আসসালামু আলাইকুম। ওয়েলকাম আজকের ভিডিওতে। গতকালকে আমরা এই পর্যন্ত আমাদের কাজগুলো দেখেছিলাম। তো আজকে আমরা চেষ্টা করব আমাদের ওয়েবসাইটের মধ্যে লাইট মোড এবং ডার্ক মোড এটিকে ইনস্টল করার জন্য। তো চলুন, এটি হচ্ছে আমাদের জেনারেল কোড এডিটর যেখানে আমরা আমাদের সমস্ত কাজগুলো করে থাকি, এবং এটা হচ্ছে আমাদের আউটপুট। তো যাই হোক, আমরা সরাসরি যেটা করব, আমরা হচ্ছে আমাদের ফ্লো বাইটের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি এবং সেখান থেকে আমরা আমাদের কাজগুলো করব। তো দেখুন, আমরা যদি ফ্লো বাইট ওয়েবসাইটে যদি আমরা ডার্ক মোড লিখে সার্চ করি, তাহলে কিন্তু ওরা আমাদেরকে একটি গাইডলাইন দিয়ে দিচ্ছে। আমরা যদি সেই গাইডলাইনটি ফলো করি, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে ডার্ক মোড ইনস্টল করা খুব সহজেই কিন্তু হয়ে যাবে। তো চলুন আমরা দেখি আসলে এখানে সে কি বোঝানোর চেষ্টা করেছে। তো সেখানে হচ্ছে আমাদের ইনপুটের মধ্যে সিএসএস এর মধ্যে হচ্ছে আমাদের ডার্ক মোডটাকে ইনস্টল করতে হবে, এবং তারপরে হচ্ছে আমাদের একটি ডার্ক মোড সুইচার, এখানে একটি স্ক্রিপ্ট রয়েছে, সেই স্ক্রিপ্ট ট্যাগটি আমাদের হচ্ছে হেডের মধ্যে দিতে হবে। এখন এই যে দেখুন, আপনি যদি ইনস্ট্রাকশন পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে বলা হয়েছে যে হেডের মধ্যে এই জিনিসটি পুট করে দিতে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের একটি বাটন থাকবে। এই বাটনটি হচ্ছে যেমন এই যে এখানে আপনি বাটন দেখতে পাচ্ছেন, ঠিক এক্স্যাক্টলি সেম বাটন থাকবে বা এই টাইপের একটি বাটন থাকবে। আপনি এখানে ক্লিক করলে এটি অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। তো এই জিনিসটি হচ্ছে এই বাটনটা, এবং এই বাটনটা আমাদের, আমরা যে জায়গাতে চাচ্ছি সেখানে আমাদের বসিয়ে দিতে হবে। এবং সর্বশেষ আমাদের এই যে জাভাস্ক্রিপ্টের কোডটা, অর্থাৎ এখানে যদি আমি ক্লিক করি, লেটস সে আমি যদি এখানে ক্লিক করি, আপনি কিন্তু পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই কোডগুলো হচ্ছে এইখানে লেখা। তো আমরা যদি পুরো জিনিসটা কপি করি, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটি একদম ডার্ক এবং লাইট আমরা কিন্তু খুব সহজেই ইনস্টল করতে পারবো। তো চলুন, এখানে তারা একভাবে এটিকে সিএসএস দিয়ে ইনস্টল করেছে, বাট আমরা একটু ডিফারেন্ট ভাবে দেখার চেষ্টা করি। তো চলুন দেখা যাক আমরা কিভাবে কি করতে পারি। আমরা সরাসরি ও আচ্ছা, এখানে তো টেলউইন্ড এর যে আমাদের সিডিএন সেটি নেই, আমরা এটি ইনস্টল করে দিচ্ছি। স্ক্রিপ্টে যাব, এসআরসি লিখবো, এখানে হচ্ছে আমাদের টেলউইন্ড এর হচ্ছে সিডিএনটা আমাদের লাগবে। আচ্ছা, টেলউইন্ডের সিডিএন রাখছি আমরা, এবং পাশাপাশি আমরা হচ্ছে টেলউইন্ড থেকে আরেকটি জিনিস নিয়ে আসবো। এটার জন্য আমি একটু চ্যাট জিপিটির কাছে গিয়েছিলাম। চ্যাট জিপিটি আমাকে সাজেশন দিয়েছে হচ্ছে এই জিনিসটি ইনস্টল করে দিতে, তাহলে আমাদের হচ্ছে টেলউইন্ডের সবগুলো জিনিস কাজ করবে। সো দুঃখিত, স্ক্রিপ্টে একটি দুইবার চলে এসেছে। সো হ্যাঁ, আমাদের কিন্তু টেলউইন্ডের ব্যাপারটা কিন্তু চলে আসছে। সো আমাদের কাজ কিন্তু প্রায় শেষের দিকে, রাইট? এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে। আচ্ছা, ওয়েবসাইটে যাওয়ার পরে বলেছে যে এখানে কি করতে হবে, আমাদের হেড ট্যাগের ভিতরে আমাদের হচ্ছে এই স্ক্রিপ্ট ট্যাগটি কপি করতে হবে। তো আমি সরাসরি কপি করে নিচ্ছি। কপি করার পরে আমাদের হেড ট্যাগ যেখানে রয়েছে, ঠিক তার উপরে আপনি চাইলে এখানে বলতে পারেন যে কি লেখা যেতে পারে, ডার্ক টগল সুইচার। এর ভিতরে আমরা আমাদের কোডটি পেস্ট করে দিই। আচ্ছা, সো কোডটি যদি পেস্ট করে দিই, তাহলে কিন্তু আমাদের কাজ মোটামুটি এখানে শেষ, এবং এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত বাটন, যে বাটনটি দিয়ে আমরা সাধারণত এখানে ক্লিক করব। তো চলুন বাটনটিকে আমরা কপি করে নেই। বাটনটিকে কপি করে আমরা হচ্ছে কি করতে পারি, আমরা এই যে দেখুন, এই হচ্ছে আমাদের বডি। তো বডির ভিতরে আমরা হচ্ছে জিনিসটি আনার চেষ্টা করি। আমরা জাস্ট দিতে পারি এরকম যে টগল বাটন। তো বাটনটি আমরা এখানে দিয়ে দেই। দেখি আমরা বাটনটিকে এখানে পাচ্ছি কিনা। আচ্ছা, বাটনটি এখানে আসছে কিনা আমরা দেখার জন্য একটু ইন্সপেক্ট করতে পারি। ইন্সপেক্ট করলে আশা করি আমরা দেখতে পাবো। এই যে দেখুন, একদম ডানে কোণায় বাটনটি চলে আসছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি বাটনটিকে, তাহলে আমাকে একটি ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আমি ধরে নিচ্ছি বিজি রেড 500। সো আমি যদি এটা দেই, তাহলে এই যে দেখুন, আমরা কিন্তু বাটনটিকে এখানে দেখতে পাচ্ছি। সো এই বাটনটিকে আমরা চাবো এই গেট স্টার্টেড এর পাশে নিয়ে আসতে, যেন এখানে কেউ ক্লিক করলে আমাদের ওয়েবসাইটের ডার্ক এবং লাইট মোডটি অন হয়ে যায়। তো চলুন আমরা এই জিনিসটি করার চেষ্টা করি। তো সবার আগে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমাদের যে বাটন ট্যাগটা, এই জিনিসটি এখান থেকে ডিলিট করতে হবে। আচ্ছা, ডিলিট করে নিলাম। ডিলিট করার পর আমরা কি করব, আমরা আবার যাব, এই বাটনটা একটি কপি করব, যেহেতু আমরা এর আগে টেলউইন্ডটি চেঞ্জ করেছি, অর্থাৎ আমরা একটি ব্যাকগ্রাউন্ড দিয়েছি, তো এই জন্য আমরা এটি চেঞ্জ করে নিলাম। আচ্ছা, এবার এবার আমরা হচ্ছে হেড ট্যাগের ভিতরে যাব। হেড ট্যাগের ভিতরে আমাদের হচ্ছে নেভিগেশন রয়েছে, এবং এই হচ্ছে আমাদের স্প্যান ট্যাগ। আমরা স্প্যানে চাচ্ছি না। আমরা কি করব, আমরা হচ্ছে এই যে দেখুন গেট স্টার্টেড, আমরা কি বলেছিলাম যে গেট স্টার্টেড এর পাশে আমরা এই জিনিসটি বসাবো। ঠিক আছে? তো চলুন, আমরা হচ্ছে গেট স্টার্টেড কোথায়, হ্যাঁ এই হচ্ছে গেট স্টার্টেড বাটন। তো এই বাটনের নিচে আমরা চাচ্ছি এই যে এই জায়গাটাতে আমরা আমাদের টগল বাটন আমরা এখানে ইন্টিগ্রেট করতে চাচ্ছি। চলুন আমরা সরাসরি এখানে করে দিই। দেখুন, এখানে কিন্তু চলে আসছে অলরেডি। আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, এখানে কিন্তু কিছু একটা দেখা যাচ্ছে। আমরা এখনো ভালো মতো দেখতে পাচ্ছি না, বাট আমরা একটু পরে দেখতে পাবো, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা,
এরপর আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এই কোডটা হচ্ছে আমাদের ইনস্টল করতে হবে। তো চলুন আমরা সরাসরি কোডটা নিয়ে কাজ করি। কোডটা জাস্ট কপি করব। কপি করার পরে আমাদের হচ্ছে একদম লাস্টে অর্থাৎ বডি ট্যাগের একটু আগে একটি স্ক্রিপ্ট ট্যাগ লিখতে হবে। স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে হচ্ছে আমাদের এই কোডটি দিয়ে দিতে হবে। দিয়ে দিলেই আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। এখন আপনি যখন এটা ক্লিক করবেন এটি কিন্তু কাজ করবে। হ্যাঁ, এখন আপনি কোয়েশ্চেন করতে পারেন যে আমাদের বডিতে কেন কাজ হচ্ছে না, আমাদের বডির কালার কেন চেঞ্জ হচ্ছে না। তো এর মূল কারণটা হচ্ছে আপনি যদি একটু আমার কোডটি দেখেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আমার বডিতে কিন্তু দেখুন এটি কিন্তু হেডার রয়েছে এবং এখানে কিন্তু ফুটার রয়েছে। আমি কিন্তু মেইনের মধ্যে আমার ফিক্সড কালার দিয়ে দিয়েছি যেটি হচ্ছে বিজি ব্লু 400। তো আমি যদি রিমুভ করে দেই এবং এরপরে যদি আমরা ওয়েবসাইটে কাজ করি, দেখুন এটি কিন্তু পুরোটা কাজ করার কথা। আচ্ছা, এখনো কাজ করছে না। তো চলুন আমরা একটু অন্যভাবে দেখার চেষ্টা করি। হ্যাঁ, আমরা হচ্ছে মেইন বডিতে একটি ক্লাস দিব, এটি হচ্ছে বিজি হোয়াইট। যদি আমাদের ডার্ক হয় তাহলে বিজি লেটস সে গ্রে 800। ঠিক আছে, সেটা দিয়ে দেখি আমাদের ওয়েবসাইটে কি করে। বুম, দেখুন এখন কিন্তু আমাদের ওয়েবসাইট সম্পূর্ণভাবে ডার্ক হয়ে গিয়েছে এবং আপনি কিন্তু খুব চমৎকার জাস্ট একটি ক্লিকের মাধ্যমে কিন্তু আপনার ওয়েবসাইটে চমৎকার একটি ফিচার অ্যাড করতে ফেলেছেন। আচ্ছা, এখন দেখেন গেট স্টার্টেড এবং এই যে ডার্ক মোডের যে জিনিস সেটা কিন্তু একদম লেগে গিয়েছে। তো আমি চাচ্ছি এখানে একটু গ্যাপ দিতে। আপনারা জানেন এখন এখানে কি করতে হবে, আমাদেরকে খুব সুন্দর করে জাস্ট এখানে যাব। আমরা হচ্ছে এই যে দেখুন গেট স্টার্টেড এটার যে কোড, এই পাশে আমরা যাব। এখানে গিয়ে ধরেন হচ্ছে let's say আমি কন্ট্রোল জেড এর মাধ্যমে জিনিসটাকে ঠিক করে নিলাম। আমি হচ্ছে মার্জিন কোথায় চাচ্ছি, মার্জিন আমি রাইটে চাচ্ছি। এই জন্য আমি লিখলাম MR, ধরেন আমি 2 চাচ্ছি অর্থাৎ আমি 8 পিক্সেল চাচ্ছি। এখন দেখুন এখানে কিন্তু অলরেডি একটা গ্যাপ চলে আসছে। সো দেখেছেন অলরেডি কিন্তু একটা গ্যাপ চলে আসছে এবং আমাদের ওয়েবসাইটে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে। আমরা কিন্তু সাধারণের মানে দেখে খুব ভালোই লাগছে আমার কাছে যে চমৎকার ভাবে কিন্তু এর কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে আপনি আরেকটি কাজ করতে পারেন যে একটা পেজের মধ্যে সবগুলো কোডকে এভাবে না রেখে আপনি কিন্তু এই যে স্ক্রিপ্ট ট্যাগটা এটাকে কিন্তু আপনি আলাদা রাখতেই পারেন। তো এই জন্য আমাদেরকে একটু কাজ করতে হবে। আমরা এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমরা যেটি করব, এই যে আমাদের ফাইলসের এখানে একটি জাভাস্ক্রিপ্টের ফাইল সেট করবো। ধরেন এটার নাম আমি দিচ্ছি dark.js এবং এখানে যাওয়ার পরে আমি লিখবো document.add-event-listener। আপনারা এই জিনিসগুলো অনেক দেখে এসেছেন, সেখানে আসলে বলার কিছু নেই। আমি চাচ্ছি হচ্ছে ডম কন্টেন্ট আগে লোড হবে, এই জন্য আমি লিখলাম ডম কন্টেন্ট লোডেড। এরপর আমি লিখতেছি ফাংশন, আমরা এখানে একটি ফাংশন লোড করব। তো ফাংশন দেওয়ার পরে এর ভিতরে হচ্ছে আমি আমার জাভাস্ক্রিপ্টের যে কোডটি দেওয়া আছে আমি সেটি পেস্ট করার চেষ্টা করব। তাহলে আমাদের কোডটি কাজ করার কথা। তো চলুন আমরা এক্স্যাক্টলি সেম জিনিসটা কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে আসার পরে আমরা এখানে পেস্ট করে দিই এবং এই যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের dark.js এই ফাইলটি আমরা ঢুকিয়ে দিব এবং আশা করছি আমাদের কোড দেখেন আমাদের কোডে কিন্তু কোনো চেঞ্জ হয়নি, কারণ আমরা কিন্তু সবকিছু নিয়ম মেনে কাজ করেছি। তো দেখেন আপনি কিন্তু খুব সহজেই আপনার ওয়েবসাইটের মধ্যে ডার্ক এবং লাইট মোডটি নিয়ে আসতে পেরেছেন। তো যাই হোক, ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আপনার সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।